আমরা কিভাবে ফন্ট শর্টকাট করতে পারি। এখানে অ্যাপটস ডিসপ্লে একটা হেডিং ফন্ট আছে, আমি যদি এখানে লিখি দেখেন এটা কিন্তু একটা ইংরেজি ফন্ট। এখন যদি আমি চাই যে হটের পরে আমি বাংলা লিখবো, তখন আমাকে কি করতে হবে, এই যে ফন্টের যে বক্সটা আছে না, এইখানে ক্লিক করে কিন্তু আমাকে নির্দিষ্ট যে বাংলা ফন্ট থাকবে সেটা কিন্তু টাইপ করে দিতে হবে। দেওয়ার পর আমি ইন্টারপ্রেস করলাম, দেন এখন কিন্তু আমাদের যে কিবোর্ডের লেআউটটা আছে এটা কিন্তু পরিবর্তন করে নিতে হবে বাংলা লেখার জন্য। আমি কিন্তু এখন বাংলা লিখতে পারছি। এখন যদি আমার আবারও ইংরেজি লেখার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমাকে কি করতে হবে, আবার এই যে ফন্টের মাউস দিয়ে কিন্তু এই ফন্টের যে বক্সটা আছে এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে ইংরেজি কিন্তু সেই ফন্টের নামটা আবার দিতে হবে, দেন ইন্টারপ্রেস করতে হবে। আবার কিবোর্ডের লেআউটটা চেঞ্জ করতে হবে, তখন কিন্তু আমি টাইপ করতে পারবো। তাই তো এভাবেই মূলত করতে হয়। বাট আমরা কিন্তু শর্টকাটের মাধ্যমে করতে পারি। সেই শর্টকাটটা কি আপনাদের একটু দেখায়। আমি এটা জাস্ট ডিলিট করে দিলাম। ধরেন আমার এখানে একটা ইংরেজি ফন্ট আছে টাইম নিউ রোমান্স। ওকে, আমি এখানে একটু আপনাদের লিখে দেখাই, হোয়াট ইজ ইওর নেম। ওকে, এখন যদি আমি চাই যে বাংলা করব, জাস্ট আমি কিন্তু একটা শর্টকাটের মাধ্যমে দেখেন সুতো নিয়ে আমি যে ফন্টটা ইউজ করে ফেলেছি। এখন জাস্ট কিবোর্ডের লেআউটটা চেঞ্জ করে কিন্তু আমি বাংলা লিখতে পারি। এই যে বাংলা কিন্তু লিখে ফেললাম, তাই না? এটা কিন্তু শর্টকাটের মাধ্যমে করেছি, আমার কিন্তু এই মাউসে হাত দেওয়া লাগেনি। এই শর্টকাটটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের একটু দেখাই। প্রথমে যে কাজটা করবেন, এই যে ফাইল আছে, ফাইল মেনুতে ক্লিক দিবেন, দেন এখান থেকে আসবেন অপশান। অপশানে আসার পরে আপনারা ক্লিক দিবেন কাস্টমাইজ রিবন। দেন যদি এখানে আসেন দেখেন নিচের দিকে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, এখানে একটা ক্লিক দিবেন। দেন এই যে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ থেকে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেন দেখেন এখানে আছে ফন্টস, এখানে একটা ক্লিক দিবেন। এখন ডান সাইডে দেখেন ফন্টের কিন্তু লিস্ট চলে এসেছে যেগুলো আপনার বাই ডিফল্ট আপনার এই ওয়ার্ডের ভিতরে ইনক্লুডেড আছে। দেখেন টি দিয়ে আমি টি সিরিজে আসলাম, দেন কিন্তু এখান থেকে যে টাইম নিউ রোমান্স, এখান থেকে টাইম নিউ রোমান্স, এই যে টাইম নিউ রোমান্সটা আমি সিলেক্ট করেছি। দেন এখান থেকে প্রেস নিউ শর্টকাট কি, অর্থাৎ নতুন যে শর্টকাট কি আমি ব্যবহার করতে চাচ্ছি সেটা আমাকে দিতে হবে। আমি শর্টকাট কি হিসেবে F3 ব্যবহার করব। দেখেন এটা আমার পূর্বে দেওয়া আছে, অর্থাৎ কারেন্ট কি, আগেই কিন্তু আমার এটা করা ছিল। F3 বলতে আপনারা কিন্তু F আর 3 দিবেন না, আপনারা এই যে ফাংশন কি আছে যেটা F3, এই যে উপরের দিকে যে ফাংশন কি আছে না, এখান থেকে F3 দিবেন। ওকে, এই যে কিবোর্ডটা দেখালাম এটা দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে, এটা আমি আসলে কনফিউজড। যাই হোক, এখান থেকে আমি F3 দিয়ে দিলাম। F3 দেওয়ার পরে এই যে অ্যাজাইন, এখানে একটা ক্লিক দিবেন। দেন আপনারা কিন্তু বাংলা ফন্টও সেম ভাবেই সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখান থেকে এস সিরিজে আসি, এই ধরেন যে সুতনি OMG এইটা আমি সিলেক্ট করব। দেন এই যে প্রেস নিউ শর্টকাট কি, এখানে আসার পরে আমি জাস্ট F2 দিয়ে দিলাম। অর্থাৎ F2 যদি আমি দিই তাহলে বাংলা হবে, F3 দিলে ইংরেজি হবে। ওকে, আমি এখান থেকে যে অ্যাজাইন দিয়ে দিলাম। আচ্ছা, যদি চান যে আপনি অন্য আরেকটা ফন্ট আপনি দিতে চান, দিতে পারেন, যে কোনো ফন্টই দিতে পারেন। ধরেন আমি এখান থেকে এই ফন্টটা F4 দিয়ে দিলাম। এখন যদি আমি বাংলা লিখি, ধরেন বাংলা লিখলাম, দেন আমি যদি ইংরাজি লিখি, আবারও বাংলা লিখি, দেন আমি ইংরাজি লিখি, আবারও বাংলা লিখি। ঠিক আছে, এখন বাংলা ইংরেজি বা আপনারা কাস্টমাইজ যে ফন্টই করেন না কেন আপনাদের কিন্তু সুবিধা মতো ব্যবহার করতে পারবেন এইভাবে। আর যখন আপনি প্রফেশনাল লেভেলের কাজ কাম করবেন, বাংলা ইংরেজি এরকম কিন্তু থাকেই, অনেক প্যারাগ্রাফের ভিতরে বাংলা ইংরেজি কম্বাইন থাকে। তো এই শর্টকাটটা যদি করে নেন তাহলে কিন্তু খুব স্মুথলি কাজটা করতে পারবেন। না হলে কিন্তু বারবার যে ফন্ট চেঞ্জ করা এটা কিন্তু অনেক বিরক্তিকর কাজ এবং আপনাদের অনেক সময় লাগবে।